আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার জীবনের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা করি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা করি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে মা ইন্দ্রাণী চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, বলুন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কতদিন বাকি, বলুন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কষ্ট হয়েছে জীবনে, বহুত কণ্ঠওয়ালা দেখছি, এখন আর কথা বলতে পারে না, অনেক কণ্ঠশিল্পী দেখছি। ওই যে দেখছেন কয়েকদিন আগে পাগল হাসান নামে একজন গান গাইতো, দেখেন রোড অ্যাক্সিডেন্টে মইরা গেছে। কত কণ্ঠ, কত হুজুর। নোমান উসমানী সেবান সুন্নি জামাতের বিশাল বড় আলেম, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বন্ধু, বন্ধু রে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে কি পারে না? এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না? এই মরণটাকে সাধারণ নাকি রে বাবা? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে যা দিয়েছি সব কিছু আমি আল্লাহ একটা থাবা দিয়া স্টপ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। মরণ হয়ে গেছে, আমাকে আর তাহির হিসাব বলবে না, আমার ঘরে বলবে লাশ, বাহিরে বলবে লাশ। লাশের পানি আন, লাশের খাট আন, লাশের কাফন আন, লাশের দর, লাশের নামাও। মরহুমের লাশ ঈদগায় এসে গেছে, তাহির হিসাব ঈদগায় আসছে, সেকেন্ডের ভিতরে সব পদবি শেষ হয়ে সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলেছি, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার জীবনের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা করি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা করি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে মা ইন্দ্রাণী চোখে দিয়ায়ান দিয়ে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলুন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কতদিন বাকি বলুন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি কষ্ট হয়েছে আপনাদের এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না এই সবাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস হায়াতের মালিককে আর বড় করে বলুন হায়াতের মালিককে ও আব্বুরে কি বুঝাইতাম আমার আব্বা যখন অসুস্থ হয়েছে কোথায় জানেননি নাসিরউদ্দিন শিপাশালার মাজার জিয়ারতে আইসা অসুস্থ হওয়ার পরে সোনারঘাট জরুরি ভাবে নিচ্ছে আমি হসপিটালে আইছি স্বাস্থ্য সেবা এখান থেকে বাড়িতে নেওয়ার পরে একদম ভালো ওখানে যাওয়ার পরে বাবারে মাহফিলে বাড়িতে রাইখা মাহফিলে গেছি হঠাৎ করে ভয়ে ফোন দিয়ে কই অসুস্থ আমি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পাঠাইয়া ঢাকায় রওনা দেওয়াইছি গাউসিয়ার কাছে গেল আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অ্যাম্বুলেন্সটার একটু ইঞ্চিও ফাঁক নাই বাতাস ঢুকতে পারে না গাড়ির ভিতরে ধুলাবালি ঢুকতে পারে না ডানে বন্ধ বামে বন্ধ নিচে বন্ধ উপরে বন্ধ কোন দিক দিয়ে বাতাস ঢুকতে পারে না এত বড় আজরাইল কেমনে রুহটারে সার্জারি করলো যারা পরিমাণ টের পেল রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনচুর আডুকিবে আসিয়া রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে আর কি দেখা হবে রে কৃষ্ণপুরবাসী জীবনে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে আর কি দেখা হবে লসই জীবনে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কষ্ট হচ্ছে বাজার একদম টু দা পয়েন্ট টাচ কথা হবে আমি শুরুতেই বলছি আয়াতটা বড় হৃদয় বিদারক এই আয়াতটা কিন্তু সূরা তুহার 55 নম্বর আয়াতে ও বন্ধুরে সূরা তুহার 55 নম্বর আয়াতে মিনহা খলাকনাকুম এখানে আমি ওয়াজ চলতেছে আল্লাহ আমরারে বানাইছে মায়া কইরা
দিচ্ছে সেই মায়ার বান্দারে চিরদিনের জন্য নিয়ে যাইব আমার আল্লাহ বলবেন জানিয়া এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ কয় আমি একটা থাবা দিব সুম্মায়ুমিতুকুম মরণের থাবা এই থাবাটা মাটির নিচে দিতে পারি এই থাবাটা আসমানের উপরে দিতে পারি দেখবেন জমিন থেকে যখন হেলিকপ্টারটা উপর দিয়ে উঠে বিমানটা যখন দেশ থেকে বিদেশ যায় উঠার সময় পাইলটে সুন্দর করে দোয়া করে আল্লাহ আল্লাহ ভরসা করে উপরে উঠে ওখানে যাওয়ার পরে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই ও বন্ধু আমার নবী আপনার নবী বলতেছেন মরণ বড় কঠিন আমি যখন মেরাজের মধ্যে গেলাম আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে আযাব দেখার মধ্যে একটা আযাব দেখছি দোজখের ভিতরে বেশিরভাগ মহিলারা নবীর জিজ্ঞাসা করলো নবী গো দোজখের মধ্যে মহিলারা কেন বেশি আমার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি এক নম্বর ওরা বেশি বেশি লানত দেয় দুই নম্বর তার নাশুকুর রাসূলুল্লাহকে প্রশ্ন করে নবী গো তাইলে মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায়